পুজোর মরশুমে ৪১,০০০ কিউসেক জল ছাড়লো ডিভিসি। ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে। উৎসবের মরশুম আর এর মধ্যেই ডিভিসির জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বাসুদেব চট্টোপাধ্যায় সামগ্রিকভাবে পরিস্থিতির বিষয়ে জানাবেন। বাসুদেব, কি খবর রয়েছে? দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্লাবনের আশঙ্কা, সেক্ষেত্রে ডিভিসি বাকি বলছে, জেলা প্রশাসনের তরফ থেকে বাকি বলা হচ্ছে। দেখো, জেলা প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং আজকেও ডিভিসি কর্তৃপক্ষ 41,000 কিউসেক জল ছেড়েছে। 41,000 কিউসেক জল আজকে আবার ছেড়েছে 18,000 মাইথন জলাধার থেকে এবং পাঞ্চের জলাধার থেকে 23,000 কিউসেক জল, অর্থাৎ 41,000 কিউসেক জল দামোদর নদী বেয়ে আমাদের জেলা যে রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই সব জায়গাতে কিন্তু সেই জলটা যাচ্ছে। সব থেকে আশঙ্কার কথা যেটা, প্লাবন যে এলাকাতে হবে সেটা তো আছেই, পাশাপাশি আগামীকাল তর্পণ, মহালয়ার দিনে তর্পণে বহু মানুষ এই দামোদর নদীতে যায় এবং তর্পণ করে, তাদের যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আসানসোল পুর নিগম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তারাও বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। কারণ আসানসোলে এই ইতিহাস রয়েছে, মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক এই তর্পণ করতে গিয়ে দামোদর নদীতে ডুবে মারা গিয়েছিলেন। অর্থাৎ এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য জেলা প্রশাসনকে বাড়তি সতর্কতা নিতে হয়েছে। অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষ কিন্তু লাগাতার কয়েকদিন ধরে 40, 41, 42,000 কিউসেক জল প্রত্যেক দিন ছাড়ছে। বাসুদেব, ধন্যবাদ তোমাকে। জেলা প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে শুনবো। এএমসি এরিয়ার জন্য আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যেভাবে প্রতি বছর করেন সেভাবে তারা ঘাট এবং ঘাটের যে রাস্তা সেই রাস্তাগুলোকে মানে যেভাবে মেনটেন করে যাতে কোনো রকম দুর্ঘটনা বা ইত্যাদি যাতে না হয় সেই জন্য তারা এই জিনিসটাকে করবেন। একই রকমভাবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ব্লক এরিয়ার জন্য করবেন। আমাদের পরশু দিন যেটা মহালয়া আছে সেই হিসাবে আলাদা করে যদি থানাতে যেরকম ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য যেরকম পুলিশ ফোর্স যেমন থাকবে, যদি আমাদের কাছ থেকে তারা অনেক প্রতিবারই চান, এটা হচ্ছে যে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারও আমাদের থাকবে। আমাদের কন্ট্রোল রুমও থাকছে, কন্ট্রোল রুমও আমাদের থাকবে। যেদিন তর্পণ সেদিন আমরা কর্পোরেশনের তরফ থেকেও মাইকিং করি দিই। আর সবথেকে বড় কথা, এইবারে যে বৃষ্টি, তাতে আমরাও রাস্তায় লেবার নামাচ্ছি, সঙ্গে সঙ্গে উঠিয়ে দিতে হচ্ছে, কারণ এত বেশি বৃষ্টি পড়ছে। তাই তর্পণের কোনো অসুবিধা হবে না, প্রশাসন সজাগ আছে। গ্রামাঞ্চলেও যেসব পুকুর আছে, তাছাড়াও আমাদের সিভিল ডিফেন্স টিম সব আমরা রেডি করে দিচ্ছি। আমরা ডিএম এর মাধ্যমে অলরেডি মেসেজ পাঠিয়েছি যে যাতে সেই সময় জল না ছাড়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।